পিআর ব্যবস্থা নিয়ে যে আলোচনাটা আসলে দলগুলোর মধ্যে আছে, আমরা তো আমাদের অবস্থান একদম শুরু থেকে স্পষ্টভাবে উল্লেখ করেছি। আমরা বলেছি এই কথা যে পিআর ব্যবস্থাটা বাংলাদেশের জন্য শুধুমাত্র উচ্চকক্ষের পিআর যদি হয়, সেটা বাংলাদেশের জন্য একটা উপযোগী ব্যবস্থা। এবং আমরা মনে করি যে বাংলাদেশের নিম্নকক্ষের, অর্থাৎ এতদিন তো বাংলাদেশে ছিল যে এক কক্ষ বিশিষ্ট সংসদ, তো সেই জায়গা থেকে এই এক কক্ষকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমাদের একটা উচ্চকক্ষ দরকার। এই জায়গা থেকে আমরা উচ্চকক্ষের কথা বলছি, এবং নিম্নকক্ষে আমরা যে সিস্টেমে নির্বাচিত হয়ে সংসদ সদস্যদের পাঠানোর কথা বলছি, এই জায়গা থেকে আমরা উচ্চকক্ষের মধ্যে একটা ভিন্ন প্রেক্ষাপট অর্থাৎ ভিন্ন একটা ব্যবস্থার কথা বলছি, সেটা হচ্ছে পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ যে কথাটা বলা হয়। অর্থাৎ সংখ্যানুপাতিক হারে আমরা এই জন্যই উচ্চকক্ষে নির্বাচনটা চাচ্ছি যে নিম্নকক্ষে যেইভাবে আমরা প্রার্থী নির্বাচন করে সংসদে পাঠাই, উচ্চকক্ষেও যদি আমরা দলীয় ইচ্ছার উপর নির্ভর করে প্রার্থী পাঠাই, তাহলে একটা দলের এমন ক্ষমতা, একক ক্ষমতা এমনভাবে একটা দলের হাতে চলে যাবে, যেই উদ্দেশ্যে আমরা উচ্চকক্ষটা চাচ্ছি সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আমাদের উচ্চকক্ষ চাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা বলছি যে এই উচ্চকক্ষটা নিম্নকক্ষকে একটা জবাবদিহিতার আওতায় রাখবে। সেই জায়গা থেকে উচ্চকক্ষটাকে এমন একটা পরিস্থিতিতে, এমন একটা উচ্চকক্ষকে এমন একটা জায়গায় রাখতে হবে, যেই জায়গায় থাকলে উচ্চকক্ষের সদস্যরা নিম্নকক্ষকে একটি জবাবদিহিতার আওতায় আনতে পারে। এবং এটা যদি পিআর সিস্টেমে হয়, উচ্চকক্ষে যদি পিআর সিস্টেমে হয়, তখনই এটা সম্ভব। কারণ সারা বাংলাদেশে যখন ভোটের সংখ্যানুপাতিক হারে আমরা যখন উচ্চকক্ষে আমাদের সংসদ সদস্যদের পাঠাবো, তখন এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকেই যেই সংখ্যানুপাতিক হারে তারা ভোট পেয়েছে, সেই সংখ্যানুপাতিক হারে তারা তাদের সংসদ সদস্যদেরকে উচ্চকক্ষে পাঠাতে পারবে, এবং তারা নিম্নকক্ষের লোকদেরকে একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে। কিন্তু নিম্নকক্ষের পিআরের যে ইস্যুটা সামনে নিয়ে আসা হয়েছে, আপনারা জেনে থাকবেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ একটা সময় পর্যন্ত সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে একটা আলোচনা করেছে। সেই আলোচনার মধ্যে কিন্তু কখনোই নিম্নকক্ষের পিআরের আলোচনাটা সিদ্ধান্তের মধ্যে আসে নাই। হ্যাঁ, হয়তো কেউ প্রস্তাবনা আকারে দিয়েছে, কিন্তু সিদ্ধান্তের মধ্যে কখনোই নিম্নকক্ষের পিআরের বিষয়টি আসে নাই। অতএব যেই রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের পিআরের বিষয়ে রাজপথে নেমে আন্দোলন করছে, তাদের এই আন্দোলনের উদ্দেশ্যকে আমরা মনে করি এটা একটা ভিন্ন উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্যটা আমাদের কাছে স্পষ্ট না। এই জন্যই আমরা কখনো নিম্নকক্ষের পিআরের কথাকে আমরা নিজেরাও বলিনি, এবং যারা এই কথা বলেছে তাদেরকে আমরা সমর্থন করিনি। আপনারা জেনে থাকবেন যে যে 8টি দল এখন রাজপথে আন্দোলন করছে, তাদের মধ্যেও কিন্তু মাত্র 2টা দল ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কেউ নিম্নকক্ষের পিআরের কথা বলছে না। তো সেই জায়গা থেকে খুব স্পষ্ট যে বাংলাদেশের নিম্নকক্ষের পিআরের দাবিটা আসলে সেই অর্থে বাস্তবসম্মত না, এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা বাস্তবায়ন যোগ্যও না। তো সেই জায়গা থেকে আমরা নিম্নকক্ষের পিআরটাকে কখনোই সমর্থন করি না।